এখনো পর্যন্ত কেউ বলেছে কিনা জানি না, তবে আমার চোখে পড়েনি। ফেসবুকও এই ব্যাপার নিয়ে কিছু করে না। আমার মনে হয় ফেসবুক একটু যদি আরও গুরুত্ব সহকারে ধ্যান দিত এটার উপর, তাহলে খুব ভালো হতো। সেটা হচ্ছে যে আমরা খুব তাড়াহুড়ো করছি, যাকে তাকে আমরা অ্যাড করে ফেলছি। এই ভুলটা করো না। কেন বলছি দেখো, আমাদের জন্য আরও 10টা মানুষ কী হবে, সেই ভুলের শিকার হবে। সেটা হচ্ছে আমরা খুব ফলোয়ার্স বাড়াবার তাগিদে যাকে তাকে অ্যাড করে ফেলছি, না দেখে আইডিগুলো না ভালোভাবে চেক করে, যাকে তাকে প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে, প্রচুর ফেক অ্যাকাউন্ট, সেটা আমরাই একমাত্র দমন করতে পারবো। ফেসবুক কিছু করবে না। তো সেগুলো কি মেয়েদের পিকচার লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। এরকম প্রোফাইলগুলোকে তোমরা অ্যাড করবে না, যেখানে দেখবে 1-2 ছবি একই মেয়ের। আচ্ছা, কিভাবে চিনবে সেইগুলোই আমি বলছি। এগুলো থেকে সাবধান। 1-2 ছবি একই মেয়ের, ঠিক আছে, বা একটা মেয়ের একটা ছবি, বা শুধু কয়েকটা মেয়েরই ছবি, বা বাজে নাচ দিয়ে রেখেছে একটা, বা কিছুই নেই প্রোফাইলে, কোনো ছবি নেই, বা শুধু একটাই ছবি আছে আর দুনিয়াভর কিছু নেই, বা অনেকে দেখবে প্রোফাইলে কোনো ছবি কিছু নেই, ভেতরেও তার নিজস্ব কিছু ছবি নেই, শুধু অন্যের ভিডিও ছাড়া আছে। এগুলো থেকেও সাবধান, ঠিক আছে। শুধু রাইজিং ক্রিয়েটার এই লেভেলগুলো দেখেই তোমরা অ্যাড করে নিও না, সেগুলো থেকেও সাবধান। আমার মনে হয় তাদেরকে না করাই ভালো। যাদের এই লাইনে এই প্রফেশনে থাকবে তারা অবশ্যই ফটো দাও। আর যদি দেখো যে না, ফটো নেই, তাহলে তাদের অ্যাকসেপ্টই করবে না, যতই সে ভালো হোক, যতই যাই করুক। কারণ নিজেদের পেজের ক্ষতি, নিজেদের বিপদ, এরা যে কী করে তার নেই ঠিক। আর আমাদের বিপদ আমাদের পেজে যত লোকগুলো থাকবে, দেখো আমাদের প্রোগ্রামে আসছে, তাদেরকে দেখো লাভ রিয়াক্ট করে তাদের বাড়ি চলে যাচ্ছে, তাদের বন্ধু বানিয়ে ফেলছে, নিজের অজান্তে। দেখো আমার 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 ধরুন কত লোকের ক্ষতি হয়ে যাচ্ছে, ভাবো। তো সেই জন্যই বলছি, এগুলো থেকে তোমরা নিজেরাই সাবধানে থাকো। কি হবে এত বন্ধু ফেসবুকে বানিয়ে প্রোফাইল ভর্তি করে? আমার দেখো এখনও অত বন্ধু নেই, যে কটা আছে তার মধ্যে কিছু কিছু লোকজন থাকাই ভালো, কম থাকাই ভালো। তার অ্যাটলিস্ট তাদের থেকে হেল্প থাকবে, সবসময় বিপদ মুক্ত থাকবো আমরা, ঠিক আছে। এরকম লোকজনকে রেখে কী হবে, যারা শুধুই অন্যের ক্ষতি করার জন্য থাকবে। একে তো নিজেরা কিছু পারে না, 2 নম্বর হচ্ছে এরা আসে প্রোগ্রামগুলো নষ্ট করার জন্য, বাজে কমেন্টস করার জন্য, বাজে গ্রুপে লোকজনকে। মেয়ে দেখলেই এদের হয়, ঠিক আছে। ছেলেরা বিপদমুক্ত, বাট মেয়েগুলো জন্যেই বলা, ঠিক আছে। মেয়ে দেখলেই হলো, আর বেশি যদি সুন্দরী, একটু সাজুগুজু, একটু দেখতে ভালো হয়, ঠিক আছে। এরা এই করার জন্যই আসে, যে বাজে গ্রুপে অ্যাড করে দেবে, ভিডিও কল করবে, দিনরাত কল করবে, বাজে মেসেজ করবে, বাজে ছবি পাঠাবে, প্রোগ্রামগুলোকে বানচাল করবে সুষ্ঠুভাবে থাকার জন্য। এদের স্থান অন্য জায়গায়, এরা যেটাই সেই স্থান এদের অন্য জায়গায়। বাট তোমরা কি করবে, এদেরকে এইভাবেই জব্দ করবে। আর যদি দেখো যে এরকম আসছে, মেসেঞ্জারে এসে হাই হ্যালো করছে, কল করছে, একদম রিপোর্ট করে দেবে। তাতে যাই হোক, একটু হয়তো রিচ ডাউন হবে, কি হয়েছে, আবার মেকআপ করে নেবে তোমাদের কন্টেন্ট দিয়ে। তো এগুলোর থেকে তোমরা একটু সাবধানে থাকো। তাড়াহুড়ো করতে গিয়ে নিজেদের পেজের ক্ষতি করে ফেলো না। আস্তে আস্তে পা ফেলে ধীরে সুস্থে এগো। প্রথমেই একবারে এক লাফে উঠে যাওয়ার চিন্তা করো না, এতে নিজেদের ক্ষতি। আর যদি দেখো এরকম কাউকে, তাহলে অবশ্যই তোমার পেজে মেনশন করে দেবে যে এদের থেকে সাবধান, যেমনটা আমি করি, যে এদের থেকে সাবধান। যদি বুঝতে পারো এদেরকে এদেরকে এই প্রোফাইলগুলোকে কেউ অ্যাড করবে না, এগুলো জানিয়ে দেবে, তাহলে সবারই সুবিধে হয়, সবাই বেঁচে যায়, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ বেঁচে যায়। আজ আমার সঙ্গে কিছু করছে না বলে তোমার সঙ্গে করবে না, হবে না, কিংবা আমার সঙ্গে যে কাজটা করছে তোমার সঙ্গে হয়তো নাও হতে পারে, কিছুদিন পরে হতে পারে, তাই না? এরা চুপিসারে কী করছে তা নেই ঠিক। আমরা তো সব প্রফেশনাল মোড অন করে ফেলেছি, ফলে আমাদের কোনো লক কিছুই নেই, সব কিছু ছাড়া আছে আমাদের। তো এবার তোমরা বলতে পারো, প্রচুর লোক দেখবে, বাইরে থেকেও আসতে পারে, তুমি কিভাবে আটকাবে? যতটা করা যায় ততটা করো, যতটা করা যায়। আর
এইভাবে করে যে দেখো, তোমাদের বন্ধুত্বের বাড়ানোর তাগিদে এরকম করো না, এরকম লোকজনের দরকার নেই, ঠিক আছে? অন্যের অনুষ্ঠানগুলোতে অংশ নাও, ওখানে প্রচুর বন্ধু পেয়ে যাবে, ওখান থেকে প্রচুর বন্ধু পাওয়া যায়। আর যত ভিডিও আসবে সেখানে লাইক কমেন্ট করতে থাকো, বা যত বন্ধুর পেজে যারা যারা লাইক কমেন্ট করছে বা গিফট দিচ্ছে সে তাদেরকে রিপ্লাই করো, সেখান থেকে প্রচুর বন্ধু চলে আসে, প্রচুর প্রচুর প্রচুর। তো এর জন্য কোনো টেনশন করেনি, শুধু কন্টেন্টের দিকে নজর রাখো, তাহলেই হবে।